আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দুঃখজনক একটি ব্যাপার, বাংলাদেশ দারিদ্র্যপীড়িত একটি দেশ। এই দারিদ্র্যপীড়িত দেশ থেকে বাংলাদেশ যখন একটু উন্নততর অবস্থায় যাচ্ছে, সেই সময় 16টা বছর স্বৈরাচারী হাসিনা, ডাইনি হাসিনা, খুনি হাসিনা তার প্রেতাত্মা এবং দোসরদেরকে নিয়ে বিগত 16টা বছর লুটপাট করেছে। এবং এই লুটপাটের পরিমাণটা কত চিন্তা করে দেখুন। হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের মতো জায়গায় কোটি 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 টাকা বিনিয়োগ করে বিশাল আলিশান বাড়িখানা বানিয়েছে। শেখ ওয়াজেদ জয় পুরো আমেরিকার তো একটা অংশই নিয়ে ফেলেছে। পরিবহন খাতে চাঁদাবাজি আর বাণিজ্য করে শাহজাহান খান 6000 কোটি টাকা পাচার করেছে। আবার এস আলম গ্রুপ আওয়ামী লীগের হাত ধরে দেশটার তো 12টাই বাজিয়ে ফেলেছে। জুনাইদ আহমেদ পলক, আবার এইদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গোটা ঢাকা শহরের যে টেন্ডারবাজির দায়িত্ব সে নিয়েছিল। সাবেক তথ্যমন্ত্রী আরাফাত হোসেন, সে তো গোটা বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম আর প্রজেক্টের নামে টাকা লুটপাট করেছে। আসলে কত জনের কথাই বা বলবো, প্রত্যেককেই যেন যার যার জায়গা থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে। বুঝি না একটা মানুষের জীবন চলতে কত টাকা প্রয়োজন, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি। কিন্তু অবাক হয়ে যাবেন, এরা 5 কোটি 10 কোটির মধ্যে নেই। এই বিলাসিতা এদের জীবন চলে না, হাজার হাজার কোটি টাকা এরা পাচার করেছে। তাহলে এই বাংলাদেশটাকে উন্নয়নের নামে বাংলাদেশটাকে এমন একটি ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, বাংলাদেশটাকে টাকা পাচার করতে করতে এই দেশটাকে খোলস বানিয়ে ফেলেছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার থেকে শুরু করে এই উপদেষ্টাদের এই দেশটাকে বিনির্মাণ করা অত্যন্ত কষ্টকর। তবে যেহেতু ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি, তিনি পৃথিবীর যে কোনো দেশে সাহায্যের আবেদন করলে, উন্নয়নের জন্য আবেদন করলে একটা ভালো ডোনেশন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসবে, এই আশা আমরা করতে পারি। অতএব এই প্রেক্ষাপট চিন্তা করলে এবং গোটা জাতি যদি আমরা সার্বিক সহযোগিতায় উদার হয়ে যাই, তাহলে আমরা এই ক্ষতি পুষিয়ে উঠতে হয়তো পারবো। এবং এই ক্ষতি পুষিয়ে উঠতেই হবে, এবং আমরা অবশ্যই এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।